আপনাদের মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরাবেন না, আপনাদের মেয়েদের শর্ট কামিজগুলো পরাবেন না, আপনাদের মেয়েদেরগুলো ঢিলা ঢালা বুরকা দিবেন, আপনাদের মেয়েদের গায়ে ফ্যাশন কোনো পোশাক দিবেন না। সেই ফ্যাশনটা কি রেশমি পোশাক, সেটা কি রেশমি পোশাক। আল্লাহর নবী সোনার নবী ১৫০০ বছর মা ফাতেমাকে জানাইয়া গিয়েছেন, ও মা ফাতেমা, এই রেশমি পোশাকটা হলো আমার উম্মতের জন্য হারাম। কাদের জন্য? সোনার নবী বলে গেছেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। আমার নবী ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ও ফাতেমা, আমার উম্মতের জন্য এই পোশাকটা হারাম। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলেছেন, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার নারীরা, তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় ঘুরিও না। তোমাদের বাইরে যাওয়া নিষেধ নাই, তোমরা চাকরি করতে পারবে পর্দার সাথে, তোমরা ব্যবসা করতে পারবে পর্দার সাথে, তোমরা সব জায়গায় যাইতে পারবে পর্দার সাথে। মেয়েদেরকে আল্লাহ ঘরে আটকে রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম প্রচার করার জন্য মেয়েদেরকে তাগিদ দিয়েছেন, তবে পর্দার সাথে আমাদের চলতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার। তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহাল পরিবার মানে কি? আমাদের স্বামী, আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, বাবা, রেশমি পোশাকটা মানে কি? বলে পরাও যা, না পরাও তাই। এখনকার মেয়েরা এমন পোশাক পরে জর্জেট, এটার কোনো পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? এটার কোনো পর্দা নাই। হাজার হাজার মেয়েরা কোরআনের মাহফিলে বসলে করোনা হবে, মুখে মাস্ক পরে পড়বে না। মেয়েদের জন্য হিজাব যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। মেয়েদের জন্য কি? হিজাব যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, হে নারীরা, তোমরা যখন বাইরে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাবা, সুন্দর বুরকা পরবা, তোমাদের হিজাব দিয়ে মুখটা ঢেকে দিবা, এমন একটা চাদর পরবা যে চাদরটা দিয়ে তোমাদের পিঠ, তোমাদের বুক, তোমাদের সারা শরীরটা যেন ঢেকে যায়। বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের মুসলমানের মেয়েরা আজকে করোনার ভয়ে মুখে মাস্ক ব্যবহার করে, গায়ের পণ্যে আছে জিন্সের প্যান্ট আর গায়ে আছে শর্ট কামিজ, চুলগুলো দেশে খুলে ছেড়ে, মাথার মধ্যে কোনো কাপড় নাই। কিন্তু করোনার মালিককে, করোনার মালিককে করোনা দিয়ে মারবেন কে? করোনা হলো ওসিলা। আপনার এই ওসিলা নিয়ে দুনিয়ার থেকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত বড় করোনা গেল, কত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নাম হয়েছে, করোনায় মারা গেছে। শুনতে পাইছেন কোন আলেম ওলামাইগণ, কোন মাওলানা, কোন মুফতি করোনা আক্রান্ত মারা গেছে? শুনতে পাইছেন? শুনতে পান নাই। তবে আমার মা বোনেরা, করোনায় মানুষ মারা, যখন আমি একটু মেন কথা একটা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ রোগ দিয়েছেন। কেন? আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ এত বড় দায়িত্ব দিলেন, সেই দায়িত্বটা হচ্ছে মানুষের রূহ কবজ করা। বলেন সুবহানাল্লাহ। এই আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, আল্লাহ, কারোর সন্তানের রূহ কবজ করব, মা বলবে ওই আজরাইল আমার সন্তানটাকে মারেছে। মা বাবাকে নিয়ে আসবো, সন্তানরা আমাকে দোষ দিবে। কথা বলেন ঠিক কিনা? এক একজনের দোষ দিবে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আজরাইল, তোমার আমি দোষ দিব না। আমি আমার বান্দার, প্রত্যেকটা বান্দার মৌত আমি দিয়েছি, আমি বাহন দিয়েছি। এই বাহনটার নাম হচ্ছে মৌত। যখন মৌতের গাড়িতে যখন উঠাই দিব, তখন আমার প্রত্যেকটা বান্দার ভিতরে এক একটা রোগ আমি আল্লাহ ঢুকাই দেবো। বলেন সুবহানাল্লাহ। এর এক দুয়ার মালিককে? রুগীদের উপরে কার রহমত থাকে? কার রহমত থাকে? রুগীর সেবা করা মানে আল্লাহকে সেবা করা। খাদ্যহীনকে খাদ্য দেওয়া মানে আল্লাহকে খাদ্য দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই স্বর্ণের আংটি আমাকে পুরস্কার দিয়েছেন, খুশি হয়েছে কে? বলেন কে খুশি হয়েছে? আমার আল্লাহ খুশি হয়েছে। এটা নিয়ে কবরে যাব না, খুশি করতে হবে আল্লাহকে, খুশি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। যেই কাজ করলে আল্লাহ খুশি হয় ওই কাজগুলো করতে হবে। এটা কোরআনের মর্যাদা আমার আপু বৃদ্ধি করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আপুর 2টা ছেলের জন্য দোয়া করবেন, বিদেশের বাড়ি আছে। আমার আপু যে আশা করেছে আল্লাহ যেন মনের আশাটা পূরণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার আপুর স্বামীটা কবরে চলে গেছে, আপুর স্বামীর কবরটা যেন আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। বলেন আমিন। শুধু আপুর স্বামী নয়, আমাদের এখানকে অনেক মা বোনদের স্বামীগুলো কবরে চলে গেছে, মা কবরে, বাবা কবরে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমাদেরকে মুমিন হতে হবে, মুত্তাকিন হতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই মুমিন মুত্তাকিন হয়ে কবরে যাইতে চাইতো? বলেন চাইতো?
আমি বলি এই মেয়েরা মুখে মাস্ক ব্যবহার করে, হিজাব ব্যবহার করে না, এই মেয়েরা শুধু করোনার ভয় করে কিন্তু আল্লাহর ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? কার ভয় করতে হবে? ভয় করবে কাকে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথা বলেন ঠিক কিনা? ভয় করবে কাকে? আল্লাহ কাকে ভয় করতে বলেছেন? আল্লাহকে ভয় করতে বলেছেন। সুবহানাল্লাহ। আমি বলি শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না। পাঁচ ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাব দিব মাগো কবরে? কি জবাব দিব মাগো? বলেন না কেন? কি জবাব দিব মাগো কবরে? কি জবাব দিব মাগো কবরে? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না। কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাব দিব মাগো হাসরে? কি জবাব দিব মাগো? কি জবাব দিব মাগো হাসরে? কি জবাব দিব মাগো হাসরে? কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি ভুল বলেছি? করোনার ভয়ে মাস্ক পরে কিন্তু চুলগুলো খুলে ছেড়ে দেয়, পর্দা করেন আল্লাহর ভয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি করোনা রোগে যদি মারা যাও তবুও তুমি মারা যাও, ওটা হলো মৃত্যু, হলো রোগের ওসিলা। কথা বলেন ঠিক কিনা? কত করোনা হয়েছে মানুষের, সব মানুষ মারা গেছে? সব মানুষ মারা গেছে? এটা তো মৃত্যুর একটা ওসিলা রোগ। আর মানুষ যখন সৃষ্টি শুরু হয়েছে, এই হাঁপানি, কাশি, এজমা, নিউমোনিয়ার আছে কি আছে না? আজকে নতুন নাকি? একমাত্র কিসের জন্য? সব করোনা শুধু মাহফিলে হয় আর মসজিদে হয় নাকি? যেখানে দুয়ার অনুষ্ঠান হয় সেখানে করোনা আসে না করোনা দূর হয়? করোনা কি হয়? দূর হয়। আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাদের কঠিন গজব থেকে আমাদেরকে রক্ষা করবা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাসাবাতুন মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কথা? এটা কোরআনের বাইরে বললাম না কোরআনের কথা বললাম? জালিকাল কিতাব, এই কিতাবটা এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো ভেজাল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি বলেন? আছে? কোনো ভুল নাই। আর কথা বলতে পারলাম না। তবে আমার মা বোনরা আসুন এখন আল্লাহর কাছে হাত তুলবো। আপনার মেয়েদেরকে পর্দা করাবেন। জর্জেট, রেশমি পোশাক ওইগুলো বন্ধ করে দেন। আমরা যদি বন্ধ করি মার্কেটও বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে মন সে পড়ুক গো, আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? নাকি আসল পর্দার কথা আল্লাহ নাজিল করেছেন, এই পর্দার আয়াত নাজিল করেছেন। আমার আল্লাহ বলেছেন পর্দার কথা কোরআনের মধ্যে, আর আমরা কেন পর্দা করবো না? কথা বলেন ঠিক কিনা? স্বর্ণের চাইতে তো আমরা দামি, তাই না? তাহলে আমাদেরকে ঢেকে রাখতে হবে না? ঢেকে রাখতে হবে না? চলাফেরা করেন, আল্লাহ নিষেধ করে নাই। কথা বলেন সুবহানাল্লাহ। আসুন আমার মা বোনেরা, দোয়া হবে, আর সময় বাড়াতে চাই না। তবে আসুন সব আল্লাহর কাছে আমরা সবাই মিলে মাথা নত করে দিই, ক্রন্দন করি। কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবারে থেকে, বলেন কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবারে থেকে। আমার আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহ যদি খুশি থাকে, বান্দা ভাই নাই তোমার কবরে। কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবারে থেকে, কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবারে থেকে। সবাই বলেন সুবহানাল্লাহ। হাত বাড়াবো কার কাছে? কার কাছে হাত বাড়াবো? সবাই বলেন আমিন। সবাই আল্লাহর কাছে হাত বাড়ান। মা বোন অনেকেরই মা আছে কবরে, মা নাই কার? মা নাই কার? মা বাবা কার নাই? একটু মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে, স্বামী কবরে চলে গেছে, সন্তানও কবরে চলে গেছে দুনিয়া থেকে। আমরাও খেয়াল করুন, এই যে আল্লাহর কাছে হাত বাড়াইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়?
আল্লাহ কি হয়? চাইলে বান্দা বেজার হয়, আর চাইলে আল্লাহ খুশি হয়। বান্দা যা দিতে পারে না তা আছে কার কাছে? পৃথিবীর সবচাইতে বড় ধনীকে, সেই ধনী ব্যক্তির কাছে আমরা হাত বাড়াইবো। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনটা খেয়াল করুন, বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, ও মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দুঃখিনী মাকে কেউ ভুলিয়া যাইও না, ও মায়ের মতো আপন হায়রে এই জগতে পাইবা না। এমন দুঃখিনী মাকে কেউ ভুলিয়া যাইও না, এমন দুঃখিনী মাকে কেউ ভুলিয়া যাইও না। মায়ের মতো আপন হায়রে এই জগতে পাইবা না। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। মায়ের কান্দন বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম। বলেন বলেন। বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দুঃখিনী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হায়রে এই জগতে। বলেন, মায়ের মতো আপন হায়রে এই জগতে পাইবা না। সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা আল্লাহর কাছে হাত বাড়ায় দিয়ে আমার জন্য দোয়া করবেন। আমি এই নোয়াখালীর মেহমান, আমি কুষ্টিয়ার থেকে এসেছি, আপনাদের সামনে আলোচনা করেছি, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আবার সহি সালামতে বাড়ি ফিরে যেতে পারি, আমি যেন দিন প্রচারের কাজে যেন নিয়োজিত থাকতে পারি, আমার জন্য একটু সেই দোয়াটা করবেন আপনারা। আর আমি মারা যাওয়ার পরে আমার মৃত্যুর খবর যদি আপনারা পেয়ে যান, তবে আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমার কবরটা যেন একটু শান্তির বিছানা বিছাইয়ে দেয়। মা বোনেরা, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মনী বাড়ে। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে, আজ আছে কাল টাকা আল্লাহর টাকা থাকবে না। এই বাড়ি ঘর একদিন সব ধ্বংস হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, কিন্তু এলেম যার কলিজার মধ্যে ঢুকবে কোনোদিন এই এলেমটা বিদায়। বলেন হবে কি? হবে কি? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছেন যাহারা জন্মের মতো বিদায় করে। বলেন, ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায়, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে,
সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না আমার মরণ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার দেহে কি হয়েছে, কেউ জানে না আমার দেহে কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার। কথা বলেন সুবহানাল্লাহ। মাথার চুল, কাঁচা চুলগুলো পাকা হয়ে গেছে, এটা মরণের চিঠি এসে গেছে। চোখের জ্যোতি আগে ভালো ছিল, এখন চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, আমাদের মৌতের চিঠি এসে গেছে। আগের মতো হাঁটতে পারি নাই, শরীরে শক্তি বল নাই, মরণের চিঠি এসে গেছে। গালের দাঁতগুলো পরে যাইতাছে, মৌতের চিঠি এসে গেছে। কথা বলেন সুবহানাল্লাহ। সবাই আল্লাহর কাছে হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا ও পৃথিবীর মালিক, ও তামাম জমিনের মালিক, ও সাত আসমান সাত জমিনের মালিক, ও কুরআনের মালিক, ও আমাদের মালিক, তোমার কুদরতি নজরে দিয়া তাকা দেখো, আমরা এই জান্নাতের বাগানে বসে বসে তোমার আরশের দরজায় হানা দিয়েছি আল্লাহ, তোমার রহমতের দরজায় আমরা হানা দিয়ে বসে আছি আল্লাহ রব্বুল আলামিন। জীবনে যে গুনাহ করেছি আল্লাহ, জীবনে গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি মাবুদ, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ রে, আমরা গুনাহ করেছি, জান্নাতের বাগানে বসে বসে ভিক্ষুকের মতন হাত দুইটা বাড়াইয়া দিয়েছি ও মাবুদ। আজকে আমরা কোনো রাজার দরজায় যাই নাই, কোনো বাদশার দরজায় যাই নাই, কোনো ধনীর দরজায় যাই নাই আল্লাহ, তোমার রহমতের দরজায় হানা দিয়ে আমরা বসে আছি, আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও মাবুদ রে। এই হাত দুটি নিয়ে যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলাম, নিষ্পাপ মাসুম হয়ে এসেছিলাম, আজকে আমাদের কত গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি ও মাবুদ, তুমি আমাদের গুনার দিকে নজর দিও না, আমাদের গুনার দিকে নজর দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ, তোমার রাগ যদি বাড়িয়া যায় তোমার বান্দার হবে কি উপায়, উপায় নাই রে, উপায় নাই রে আল্লাহ, উপায় নাই। অন্ধকারে কবরে তুমি সারা মোদের উপায় নাই, অন্ধকারে কবরে তুমি সারা মোদের উপায় নাই রে, উপায় নাই রে আল্লাহ, উপায় নাই। অন্ধকারে কবরে আমার রাসূল ছাড়া উপায় নাই, ওই হাসরে আমার রাসূল ছাড়া উপায় নাই। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। সকলের
দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইছি বসিয়া তোমারি দরজায় রইলাম আল্লাহ বসিয়া যত গুনাহ করেছি আল্লাহ জীবনে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া কেমনে দিবেন এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহগুলি আমাদের মাফ করে দাও ও মাবুদ রে আমার নোয়াখালী মা বোনদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমার যে মা বোন নামাজ পড়ে না আমার সে মা বোনদের নামাজের মহব্বত বৃদ্ধি করে দাও আমার যে মা বোন নামাজ পড়ে আল্লাহ আমার মা বোনদের নামাজ কবুল করে নাও আমার যে মা বোন পর্দা করে না আমার সেই মা বোনদের পর্দা করার তৌফিক দান করে দাও আমার যে মা বোন তোমার ভয়ে পর্দা করে আল্লাহ তুমি আমার মা বোনদের কবুল করে নাও আমার মা বোনরা কোন ব্যথা নিয়ে কষ্ট নিয়ে হাত বাড়াইছে আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না সমস্ত মনের ব্যথাগুলো নিবারণ করে দিয়া মনের মধ্যে শান্তি উদার করে দাও ও মাবুদ রে কে কোন আশা নিয়ে হাত বাড়াইছে আমি জানি না অন্তরের মালিক তুমি অন্তরের খবর তুমি ভালো জানো ও মাবুদ আমার মা বোনেরা লজ্জায় কার কাছে মনের কথা বলতে পারে না যেটা কেউ দেখে না সেটা দেখেন আপনি যেটা কেউ দেয় না সেটা দেন আপনি আয় আল্লাহ আমার মা বোনদের মনের আশাগুলো পূরণ করে দাও মাবুদ রে আমাদের হাত দুটি তুমি কবুল করে নাও আমাদের চোখের পানি কবুল করে নাও আমাদের চোখের পানি কবুল করিয়া নাও জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও ও মাবুদ আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি আমার আলোচনার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তুমি মাফ করিয়া দাও মাবুদ রে যে সওয়াব তুমি দান করো আল্লাহ এই সওয়াব আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও ও মাবুদ আমার সোনার নবী এখন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন আমাদেরকে স্বপ্নের মধ্যে হলো আমাদের দেখার নসিব করে দাও যাদের টাকা আছে পয়সা আছে আল্লাহ তাদের সোনার মদিনায় হজ করার তৌফিক দান করে দাও যাওয়ার মতো মন মানসিকতা আল্লাহ তুমি দান করিয়া দাও মাবুদ রে আমার কোন মা বোন যেন হজে যাওয়ার নিয়ত করেছে আমার মা বোনদের যাওয়ার নসিব করে দাও যাদের মন আছে অর্থ নাই তাদের অর্থ দিয়া যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার নবীজির সাথে আমাদেরকে স্বপ্নের মধ্যে হলো একটাবার দেখার নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ আমার সোনার নবীর সাফায়াত আমাদেরকে নসিব করে দিও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসাইন হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ, জান্নাতুল বাকিতে আল্লাহ তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। আমার আব্বাজান আদম আলাইহিস সালাম হইতে শুরু করিয়া যত মমিন মমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরে আল্লাহ তুমি এই কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। ১৬ লক্ষ না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা ১৬ লক্ষ কালেমা পড়েছে আল্লাহ, এই কালেমার সবটুকু আল্লাহ তুমি আমার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, আল্লাহ তুমি প্রত্যেকের কবরে আল্লাহ তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ এই ১৬ লাখ দুয়ার কালেমার দুয়ার বরকত আল্লাহ তুমি সবার কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরে আল্লাহ তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ এই কোরআনের মাহফিলের সওয়াব তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ জানি না কবরের মানুষগুলো কবরে কি হালে আছে জানি না। মাবুদ রে আমাদের আত্মীয় স্বজনদের কাছে টেলিফোন করে খোঁজ নি কেমন আছো, যে আত্মীয় স্বজন আপনজনেরা যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কাছে টেলিফোন করার মতো যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা নাই। ও মাবুদ রে চোখের পানি ছেড়ে কান্দি, তারপরেও কবরের খবর আমরা কেউ নিতে পারি না। ও মাবুদ যারা কবরে চলে যায় তারা বড় অসহায় হয়ে যায়। এই দুনিয়ায় বিপদে পড়ে গেলে একটা বার চিল্লানি দিলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনগুলো দৌড়ায় আসে, কবরের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে। দুনিয়ার কেউ আমাদেরকে এই কবরে কেউ সাহায্য সহযোগিতা করতে যাবে না। ও মাবুদ রে তুমি আমাদের কবরের সাথী হইয়া যাইও। ও মাবুদ রে তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। মাবুদ রে দুনিয়ার মায়ের কাছে সন্তান যদি অপরাধ করে সন্তান ঘরে ধাক্কা দিয়া সন্তানকে ঘর থেকে বের করিয়া দেয়, ও মাবুদ ওই সন্তান আবার দরজায় দাঁড়াইয়া মা মা বলিয়া কান্দে। মা ডাক শুনিয়া মায়ের অন্তরে আর কোনো রাগ থাকে না। জানাম দুঃখিনী মা দরজাটা খুলিয়া সন্তানকে বুকে জড়াইয়া নেয়। ও মাবুদ রে মায়ের চাইতে বাবার চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। ও আল্লাহ আমরা তোমার আদরের বান্দা, আমাদের উপর রাগ করিও না, আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি। আল্লাহ জান্নাতের বাগানে বসিয়া তওবা করেছি, আমাদের তওবা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের চোখের পানি কবুল করিয়া নাও, জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ রে একা একা অসহায় হয়ে কবরে চলে যাব আল্লাহ, তুমি আমাদের কবরের সাথী হইয়া যাইব। আল্লাহ আমার নবী যেন আমাদের কবরের সাথী হইয়া যায়, আমাদের কবরে কোনো উপায় থাকবে না। আমি একদিন মারা যাব, দিবে বাঁশ বাগানে কবর, যার যার ঘরে সবাই শুয়ে থাকবে, কেউ নিবে না খবর। হায় আল্লাহ তুমি আমাদের কবরের সাথী হইয়া যাইও আল্লাহ। ও আল্লাহ তোমার নবীকে আমার নবীকে কবরের সাথী বানাইয়া দিও আল্লাহ। ও আল্লাহ তোমার নবীর শাফায়াত নসিবি করে দিও। হায় আল্লাহ আমাদের দিন প্রচার করার তৌফিক দান করে দিও। হায় আল্লাহ আমরা যেন আল্লাহ ওয়ালা হয়ে কবরে না যাওয়া পর্যন্ত আজরাইলকে পাঠাইও না, তোমার প্রিয় বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কবরে ডাক দিও না। যেই কবরে মা নাই, যেই কবরে বাবা নাই, যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই, ওই কবরে বিছানা নাই। ও আল্লাহ ওই কবরে তুমি আমাদের সাথী হইয়া যাইও। আয় আল্লাহ
তুমি যদি আমাদের কবরের সাথী হয়ে যাও, বিছানার দরকার নাই, আমাদের কিছু চাই না আল্লাহ, চাই শুধু তোমাকে। মাবুদ রে, আল্লাহ আমাদের কবরের সাথে তুমি হয়ে যাইও। জানি না ওই কবরে কার জানি মা শুয়ে আছে, কার জানি আব্বা শুয়ে আছে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, এই নোয়াখালীর মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি এই জান্নাতের বাগানে। জানি না কে যেন মার জন্য হাত বাড়াইছে, কে যেন বাবার জন্য হাত বাড়াইছে। মাবুদ রে, কোন চোখ দিয়ে যেন মার জন্য পানি পড়তেছে, বাবার জন্য পানি ছেড়ে দিয়েছে। ও রব্বুল আলামিন, এই এতিমদের চোখের পানি ওসিলাই মা বাবার কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। আমার হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আমার মা জননী কেমনে আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। ও রব্বুল আলামিন, আমাদের মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছেন, নিজে ঈদের পোশাক না পরিয়ে আমাদেরকে পোশাক পরাইছেন। ও মাবুদ রে, আজকে সেই মা বাবা দুঃখিনী কবরে চলে গেছে আল্লাহ। এখন তো মা বাবাকে পায় না, টাকার কোনো অভাব নাই। আমাদের মা বাবা যখন মানুষ করেছিল, মা বাবার হাতে তখন আমাদের টাকা পয়সা ছিল না, কত কষ্ট করে মা বাবা আমাদের মানুষ করলো। আয় আল্লাহ, আমাদের মা বাবা আমাদের মানুষ করে কবরে চলে গেছে, তখন আমাদের হাতে টাকা পয়সা ছিল না, এখন টাকাও পাইছি, এখন বাড়িও হয়েছে, গাড়িও হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু আজ মা বাবাকে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমার মা বোনরা দান করেছে আল্লাহ, আল্লাহ এই দান কবুল করে নাও, আর এই দান পিতামাতার কবরে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, এই দানের বরকতে, আমার মা বোনদের দানের বরকতে মা বাবার পিতামাতার মাথায় তুমি নূরের তাজ পরাইয়া দাও, মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, মা বাবাকে জান্নাতি দুধ খাওয়াও, মা বাবাকে জান্নাতি মধু খাওয়াও, মা বাবাকে আল্লাহ তুমি সম্মানের জায়গা রেখে দাও। আমাদের মা বাবাকে আমরা আর দেখতে পাই না, মা বাবার কবরে শান্তি দিয়া ভরপুর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মা বোনেরা দোয়া চেয়েছেন, মা অসুস্থ আছে, মাকে সুস্থ করিয়া দাও, বাবা অসুস্থ আছে, বাবাকে সুস্থ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর মা বোনেরা হাত বাড়াইছে, মাকে সুস্থ করে দাও, বাবাকে সুস্থ করে দাও। মা বাবা যদি সুস্থ না হয় আল্লাহ তুমি ইমানের সাথে মৃত্যু দিও। আল্লাহ সন্তানদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ রে, এই জান্নাতের বাগানে হাত বাড়াইছি, জান্নাতের বাগানে হাত বাড়াইছি, কার বা স্বামী নাই, কে বা স্বামীর জন্য দুটি হাত বাড়াইছে, বিধবা হয়ে গেছে। আল্লাহ তুমি তো বলেছ কোন বিধবারা যদি স্বামীর জন্য হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আমি আল্লাহ ওই বিধবার চোখের পানি কবুল করে নিয়া তাদের স্বামীর কবর আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দি। রব্বুল আলামিন আমার কোন মা বোনদের স্বামী যেন কবরে চলে গেছে আল্লাহ, স্বামীর কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। আয় আল্লাহ, আমার নাজমুন নাহার আপার স্বামী কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। মাবুদ কত বড় বাড়ি করে রেখে গেছে, কত বড় বিল্ডিং করে রেখে গেছে আল্লাহ, দুইটা সন্তান বিদেশে রেখে গেছে আল্লাহ, তবুও তো কেউ কবরের সাথী হতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপা, আমার নাজমুন নাহার আপা আমার স্বর্ণের আংটি গিফট করেছে আল্লাহ, এই স্বর্ণ গিফট করার ওসিলায় আমার আপার স্বামীর কবরে আল্লাহ তুমি স্বর্ণের বিছানা বিছায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ গিফট করিয়া তোমার কোরআনের মর্যাদা বৃদ্ধি করেছে আমার আপার স্বামী, আল্লাহ তুমি কবরের মধ্যে স্বর্ণের বিছানা বিছাইয়া দাও। আয় আল্লাহ, আমার আপার দুইটা সন্তান বিদেশের বাড়িতে থাকে আল্লাহ, আমার আপার দুইটা সন্তানে তোমার সোনার মতন মানুষ করার তৌফিক তুমি দান করে দাও। যেই নিয়তে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, এই নিয়ত আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ আমার আপার দুইটা সন্তানকে নেক
নেক আমলগুলো কবুল করে নাও, নেক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, আমার আপাও দোয়া করে, আপার দোয়া কবুল হবে। আমি মুসাফির, আমি দোয়া করে গেলাম। আয় আল্লাহ, আমার আপার মনের আশাগুলো যেন পূরণ হয়ে যায়। আল্লাহ, আমার আপার দুইটা সন্তানের মনের আশা যেন পূরণ হয়ে যায়। আল্লাহ, আমার আপার বৌমাটার আল্লাহ তুমি মন মানসিকতা ভালো করে দাও। শাশুড়িদের উপরে মানসিকতা ভালো করে দাও। স্বামীর প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ, বিদেশে যাওয়ার জন্য ভিসা লাগাইছে, আল্লাহ ভিসা আসার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ এই কোরআনের মাহফিলে দোয়া চেয়েছে আল্লাহ, কোন মায়ের স্বামীটা যেন হাসপাতালে ভর্তি হয়ে আছে, এখানে দান করেছে আল্লাহ। আল্লাহ, এই দানের বিনিময়ে আমার আপার স্বামীকে তুমি হাসপাতাল থেকে সুস্থ করে বাড়ি ফিরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বি ইন্নী মাসানি ইয়াদুরু ওয়া আনতা আরহামার রাহিমিন, রব্বি ইন্নী মাসানি ইয়াদুরু ওয়া আনতা আরহামার রাহিমিন। আল্লাহ, আমার আপার স্বামীটা আল্লাহ হাসপাতালে ভর্তি আছে, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ, তুমি রোগীকে শেফা দান করো। আল্লাহ, হায়াতে তয়্যেবা দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কত মা বোনেরা দোয়া চেয়েছে, আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও। যে মা বোনদের স্বামী অসুস্থ আছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনদের স্বামীকে আল্লাহ তুমি সুস্থ রাখিয়া দাও। রব্বুল আলামিন, কোন মায়ের সন্তান যিনি কবরে চলে গেছে আল্লাহ, মাবুদ রে, মা বোনদের সন্তান কবরে চলে গেছে, জনমে দুঃখিনী মা সন্তানের ব্যথায় দুটি হাত তোমার দরবারে বাড়াইছে। হায় আল্লাহ, এই মা কাল কিয়ামতের মাঠে উঠবে, ওই সন্তান তুমি মার কলিজায় উঠাইয়া দিও। আমরা অনেকেই শৈশবে ছোট্ট ছোট্ট সন্তানগুলো আমাদের কলিজার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। আমাদের সন্তানগুলো চোখে দেখেছি, আমাদের সন্তানগুলোকে আমরা কাছে পাই নাই। ছোট্ট ছোট্ট সন্তানগুলো কার বা কবরে চলে গেছে আল্লাহ, সন্তানগুলো হাসরের মাঠে আমাদের বুকের মানিককে ফিরাইয়া দিও। সবাই সবাইকে ভুলে যায়, মা সন্তানকে ভুলে না। মাবুদ রে, কোন মায়ের সন্তান কবরে চলে গেছে, মায়ের সন্তানের কবর বেহেশতের টুকরা করে দাও আল্লাহ। ছোট্ট শিশুদেরকে আল্লাহ আমাদের শাফায়াত করা নসিব করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নোয়াখালী মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকের ঘরে ঘরে বালা মুসিবত থেকে উদ্ধার করে দাও। প্রত্যেকটা মা বোনদের সন্তান মাদ্রাসায় লেখাপড়া করতে চানলাম আল্লাহ। আমি শুনেছি, ছোট্টবেলার থেকে শুনেছি, এই নোয়াখালীর থেকে আল্লাহ কত আলেম ওলামায়ে গুণ হয়েছে আল্লাহ। আয় আল্লাহ, এই দেশটা তুমি আরো আলেম দিয়ে ভরপুর করে দাও। এই দেশের প্রত্যেকটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইয়া দাও। যাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়তেছে আল্লাহ, মাদ্রাসার সন্তানগুলোকে ভালো হাফেজ বানানোর তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমার নাজমুন নাহারের আপার ছোট্ট সন্তানটা কত সুন্দর কথা বলে আল্লাহ। আয় আল্লাহ, কত বড় আশা করেছে, আমার আপার সন্তানটাকে আল্লাহ মাদ্রাসায় ভালো আলেম হওয়ার তৌফিক দান করে দাও। আমার নাজমুন নাহার আপার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ। দুইটি পুত্র সন্তান বিদেশে আছে আল্লাহ, মনের আশা পূরণ করে দাও। আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবর দিয়া দাও আল্লাহ। একটি মাত্র কন্যা সন্তান আল্লাহ, কন্যা সন্তানের মনের আশা পূরণ করে দাও। নাতিপুতি দিয়ে আল্লাহ তুমি জান হায়াত দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এইখানে কারবার সন্তান হয় না, একটা সন্তান তুমি দান করে দাও। আয় আল্লাহ, কে বা কোন নিয়তে হাত বাড়া চালা নিয়ত মনের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ ছোট্ট ছোট্ট সোনামণিরা এখানে আছে, আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবর দিয়া দাও। আয় আল্লাহ, দোয়া ছাড়া তো ভাগ্যের চাকা ঘোরে না। আল্লাহ, আমার নাজমুন নাহার আপার ঘরে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। তুমি রহমতের বৃষ্টি দিয়া ঘরটা ভরপুর করে দাও। আমার আপার মনের আশাগুলো পূরণ করে দাও। আমার আপার নেক আশাগুলো পূরণ করে দাও। আমার আপার আল্লাহ তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও। আমার আপাদেরকে আল্লাহ তুমি ঈমান মজবুত করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তুমি রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। প্রত্যেকটা মা বোনদের আল্লাহ এলেম দান করে দাও আল্লাহ। আমরা এলেম ছাড়া যেন কবরে না যাইতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে আসবে আল্লাহ, ওই দিনে মা থাকবে পাশে, বাবা থাকবে পাশে, কেউ কারোর উপকারে আসবে না। আয় আল্লাহ, ওই দিন আমাদের প্রিয় নবীর সঙ্গে সাক্ষাৎ নসিবি করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই দিন মালাকুল মউত
আজরাইল আসবে, আমাদের চোখ দুইটা উল্টায়া যাবে, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবীর সঙ্গে দেখা করাইয়া সাক্ষাৎ করিয়া আল্লাহ তুমি আমাদের নেক আশাগুলো পূরণ করে দিও, আমাদের কলিজার মধ্যে তুমি শান্তি দিও। আল্লাহ কার সন্তানটা যেন অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ তুমি সেবা দান করে দাও। আল্লাহ মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিও না আল্লাহ, আল্লাহ মায়ের সন্তানটাকে আল্লাহ সুস্থ করে দাও। এই নোয়াখালীর জমিনকে আল্লাহ তুমি জিন্দা রেখে দিও, এই নোয়াখালীর সমস্ত মাদ্রাসার সন্তানদেরকে তুমি কবুল করে নিও, সমস্ত মসজিদের হুজুরদেরকে আল্লাহ কবুল করে নিও। আয় আল্লাহ দেশের উপরে করোনা নামের একটা গজব আল্লাহ তুমি উঠাইয়া নাও, আল্লাহ এই নামটা তুমি উঠাইয়া নাও, সমস্ত আলেম ওলামাদেরকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ যারা আমার নবীজিকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহ তাদের ঈমান দান করো, যদি তাদের ঈমান না দাও তাদের ধ্বংস করে দাও। আয় আল্লাহ আমার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দিও, আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না। আজরাইলের চেহারাখানা দেখলে পিপাসা লাগবে, এত পিপাসা লাগবে। আয় আল্লাহ সাত দরিয়ার পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয় তারপরও পিপাসা মিটবে না। রব্বুল আলামিন ওই সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না, দেখাইও না। আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা